হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 3 গুরুত্বপূর্ণ 3 নম্বরের ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এর আগেও দুটো পার্টে দিয়েছি, এখনো দিলাম। ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। যারা দেখোনি আগের পার্টগুলো বা চ্যাপ্টার ডিসকাশন যারা দেখোনি তারা প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখন শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। ভিডিওটা লাইক করে দিও। উত্তর আমরা লিখব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলেও কোম্পানির সরকার ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করতে চাননি, তাই তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তার খুব বেশি উৎসাহ দেখায়নি। মূলত খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে আগত মিশনারিদের উদ্যোগেই এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। মিশনারি উদ্যোগ এখানে লিখব 1799 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মার্সম্যান কেরি ও ওয়ার্ড ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নেক্সট, খ্রিস্টধর্ম প্রচারের জন্য তারা শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করে 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল প্রকাশ করে। তারা দিক দিগন্ত ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করে। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজও 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আলেকজান্ডার ডাফের স্কটিশ মিশন বাংলাদেশে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এগুলি ডাফ স্কুল নামে পরিচিত হয়। এজন্য কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এইভাবে সরকারি সাহায্য ছাড়াই মিশনারিরা নিজেদের উদ্যোগে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়। নেক্সট প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কি ছিল? উত্তর আমরা লিখব, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনার পর ব্রিটিশ শিক্ষানীতি বা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এর কারণ ছিল, 1 নম্বর, প্রশাসনিক সুবিধা। ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করে প্রশাসনিক সুবিধা লাভের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়। 2 নম্বর, খ্রিস্টধর্মের প্রসার। এখানে লিখব, খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়। 3 নম্বর, ভারতীয়দের আগ্রহ। এই পয়েন্টে লিখব, পাশ্চাত্য শিক্ষার যুগোপযোগী এবং চাকরি লাভের ক্ষেত্রে অনুকূল হওয়ায় ভারতীয়রা এই শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, 19 শতকে ইংরাজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য ভারতীয়রা উৎসাহী ছিল কেন? উত্তর লিখব, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার আধুনিক ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। পাশ্চাত্য শিক্ষার জন্য ভারতীয়দের উৎসাহের কারণ পয়েন্ট করে লিখব, 1 নম্বর, পাশ্চাত্য শিক্ষা ভারতীয়র সামনে বিশ্বের আধুনিক জ্ঞান বিজ্ঞান তথা উন্নত প্রযুক্তি বিদ্যা চর্চার পথ উন্মুক্ত করে দেয়। এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা, বিজ্ঞান, ইউরোপীয় সাহিত্যের প্রসার ঘটায়। ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষার প্রতি উৎসাহিত হয়। নেক্সট, 2 নম্বর পয়েন্টে লিখব, ভারতীয় জনগণের একটি বৃহৎ অংশ ব্রিটিশ সরকারের অধীনে চাকরি লাভের আশায় পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে উৎসাহী হয়ে ওঠে। অনেকেই ইংরাজি শিখে উকিল, ডাক্তার, শিক্ষক প্রভৃতি পেশায় নিযুক্ত হয়েছিল। নেক্সট, পাশ্চাত্য শিক্ষা গ্রহণের মাধ্যমে ভারতীয়রা সনাতন ধর্মাশ্রয়ী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক জ্ঞানচর্চার সংস্পর্শে আসার ফলে অনেক বেশি উদার মনোভাবাপন্ন হয়ে ওঠে। নেক্সট, উইলিয়াম কেরি কে ছিলেন? উত্তর আমরা লিখব, বাংলাদেশে শ্রীরামপুরে মিশনারিদের বহু কর্তৃত্বের নিদর্শন রয়েছে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি। নেক্সট, তিনি ভারতীয় মহাকাব্যগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি। 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্লাসি হালেদের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি সম্পাদনা করে প্রকাশ করেন তিনি। উইলিয়াম কেরির উদ্যোগেই শ্রীরামপুর কলেজে পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, ভূবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে পড়াশোনা শুরু হয় এবং নানা গ্রন্থও ছাপা হয়।
নেক্সট, শিক্ষাক্ষেত্রে উইলিয়াম কেরির দুটি অবদান লেখো। উত্তর লিখব, ভারতবর্ষ তথা বাংলার শিক্ষা বিস্তারের ইতিহাসে শ্রীরামপুরে মিশনারিদের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। শ্রীরামপুরে মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি। শিক্ষাক্ষেত্রে উইলিয়াম কেরির অবদান 1 নম্বর পয়েন্ট করে লিখব। উইলিয়াম কেরি 1718 খ্রিস্টাব্দে ন্যাথানিয়েল ব্লাসি হালেদের লেখা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি সম্পাদনা করে, মানে বাংলায় আর কি। নেক্সট, উইলিয়াম কেরির উদ্যোগেই শ্রীরামপুর কলেজে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবনবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানোর পাশাপাশি বিভিন্ন গ্রন্থও ছাপা হয়। আচ্ছা, হলো এটা প্রশ্নের উত্তর শেষ। নেক্সট, পরের প্রশ্ন, কখন ও কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? আইনের শাসন বলতে কি বোঝায়? উত্তর আমরা লিখব সুপ্রিম কোর্ট পয়েন্ট করে। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে আইনের শাসন, এটা লিখব। ভারতের ইংরেজি শাসনের সবচেয়ে বড় কর্তৃত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন বলতে বোঝায় দেশের নির্দিষ্ট আইন অনুসারে শাসন পরিচালনা করা। আইনের দৃষ্টিতে সকলের সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বোধ জাগিয়ে তোলা। নেক্সট, ইংরেজ শাসনের পূর্বে ভারতে আইনের শাসন ছিল না, এই ব্যবস্থা ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের অন্যতম হাতিয়ার। নেক্সট, ইংরেজ শাসকরা কি নিরপেক্ষভাবে আইনের শাসন কার্যকর করেছিল? উত্তর, আইনের শাসন কার্যকর করার ক্ষেত্রে ইংরেজ শাসকদের ভূমিকা। 1 নম্বর, ইংরেজরা ভারতে আইনের শাসন প্রবর্তন করলেও তা যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। সর্বত্র বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হয়। ইউরোপীয়দের জন্য আলাদা নীতি ও আলাদা আইন ও আদালত ছিল। নেক্সট, ভারতীয় বিচারকরা কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। নেক্সট, বিচার ব্যবস্থা ও সরকারি চাকরির ক্ষেত্রেও ভারতীয়দের বৈষম্যের শিকার হতে হতো। তাই বলা যেতে পারে ইংরেজ শাসকরা ভারতবর্ষে কখনোই নিরপেক্ষ দৃষ্টিতে আইনের শাসন কার্যকর করতে পারেনি, বরং সর্বত্র বৈষম্যমূলক নীতি অনুসরণ করে। ওকে, নেক্সট প্রশ্ন, লর্ড ওয়েলেসলির ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কেন? লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করেছিল? উত্তর লিখব, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ওয়েলেসলির উদ্দেশ্য ছিল ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া। এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো। নেক্সট, সরকারি উদ্যোগে দেশীয় শিক্ষার বিবরণ দাও। উত্তর, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন কারণে দেশীয় শিক্ষার উন্নতিতে সচেষ্ট হয়। সরকারি উদ্যোগ, এখানে লিখব দেশীয় শিক্ষা বিস্তারের সরকারি উদ্যোগগুলি হলো 1 নম্বর, কলকাতা মাদ্রাসা। 1781 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আরবি ও ফার্সি ভাষা চর্চা ও মুসলিমদের সন্তুষ্ট করাই এর উদ্দেশ্য ছিল। এশিয়াটিক সোসাইটি পয়েন্ট লিখব 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এর উদ্যোগে প্রাচ্য ভাষা চর্চার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। সংস্কৃত কলেজ পয়েন্ট করে লিখব 1791 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। হিন্দুদের সন্তুষ্ট করা অন্যতম উদ্দেশ্য ছিল। নেক্সট, আচ্ছা, উদ্দেশ্য যাই হোক এটা আমরা লাস্টে লিখব, উদ্দেশ্য যাই হোক এই প্রতিষ্ঠানগুলোর মান ছিল বেশ উঁচু। প্রাচীন ভাষা ও সংস্কৃত চর্চার এই প্রতিষ্ঠানগুলির যথেষ্ট অবদান ছিল। নেক্সট প্রশ্ন, দেশীয় শিক্ষা বলতে কি বোঝো? উত্তর লিখব, দীর্ঘকাল ধরে ঐতিহ্যমণ্ডিত শিক্ষা ব্যবস্থা এদেশে চালু ছিল। দেশীয় শিক্ষা ব্যবস্থা রূপ হলো দিয়ে লিখব সংস্কৃত পাঠশালা, চতুষ্পাঠী
টোল প্রভৃতি প্রতিষ্ঠানে সংস্কৃত ভাষা, ব্যাকরণ, ধর্মীয় আখ্যান ও বিধান শেখানো হতো। নেক্সট 2 নম্বর লিখব আরবি ও ফার্সি। এখানে লিখব মক্তব ও মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা, ধর্মীয় আখ্যান ও বিধিবিধান ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। গুরুত্ব দেব 1800 টোল, 1 লক্ষ পাঠশালা, বহু সংখ্যক মক্তব, মাদ্রাসা, বিপুল সংখ্যক ছাত্র শিক্ষালাভ করত। তবে গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান তাদের পাঠ্যক্রমে ছিল না। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।